ওম শান্তি। আজ 28 জুন 2026 প্রাতঃমূল্যী ওম শান্তি। অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির রিভাইজ ডেট হচ্ছে 30 নভেম্বর 2010। मुरली सार। हर घंटे 5 स्वरूपों की एक्सरसाइज कर मन को शक्तिशाली बनाओ। जब बाबा ही संसार है तो संस्कार भी बाप जैसे बनाओ। तो मुरली सारेते বলা হয়েছে প্রতি ঘন্টায় 5 স্বরূপের এক্সারসাইজ করে মনকে শক্তিশালী বানাও। প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টা পর পর আমাদের 5 স্বরূপের ড্রিল করতে বলছেন বাবা, এক্সারসাইজ করতে বলছেন। যেমন এই দুনিয়াতে শরীরকে শক্তিশালী বানানোর জন্য সবাই এক্সারসাইজ করে, তাহলে আমাদের মনকে এখন পাওয়ারফুল বানাতে হবে, শক্তিশালী বানাতে হবে। কারণ মন অনেক দুঃখী, দুর্বল হয়ে পড়েছে না 2500 বছর ধরে। এখন সামনের পরিস্থিতিকে ফেস করতে গেলে আমাদের এখন এই মনকে শক্তিশালী বানাতে হবে। তো এই জন্য বাবা বলছেন 5 স্বরূপে ড্রিল করতে, তাহলে মনও শক্তিশালী হবে। আর বাবা বলছেন বাবাই যখন সংসার, তাহলে তোমাদের এই পুরানো সংস্কারকে ত্যাগ করে এখন বাবার মতন সংস্কার বানাও। तो आज बाप दादा की बोलছেন, आज बाप दादा सभी एक देशी बच्चों से मिलने आए हैं जो ओरिजिनल सबका देश है। जानते हो ना एक देश कितना प्यारा है। तो बाप दादा भी उसी देश से सर्व बच्चों से मिलने आए हैं। तो आज बाप दादा সমস্ত সব বাবার এক দেশি বাচ্চাদের সাথে মিলন বানাতে এসেছে। তোমাদের সেই অরিজিনাল সবার দেশ, যেটা তোমাদের অরিজিনাল দেশ কোনটা, সেটা হচ্ছে আমাদের পরমধাম, তাই না? আমাদের আসল ঘর, আমাদের আসল দেশ কোনটা? পরমধাম। এখানে তো আমরা পার্ট প্লে করতে এসেছি। তো জানতে হো না, বাবা বলছেন জানো তো তোমাদের সেই একটা দেশ কত প্রিয়। তো বাপ দাদাও ওই দেশ থেকেই অর্থাৎ পরমধাম থেকেই বাচ্চাদের সাথে এখন এখানে মিলন মানাতে এসেছেন। তো बच्चों को बाप से मिलने की खुशी है और बाप को बच्चों से मिलने की खुशी है। তাহলে বাবাও বাচ্চাদের সাথে মিলিত হয়ে খুশি হচ্ছেন, আর বাচ্চারাও বাবার সাথে মিলন করে এখন খুশি হচ্ছে। आज बाप दादा सभी बच्चों के स्वरूपों को, विशेष 5 रूपों को देख रहे हैं, इसलिए 5 मुखी ब्रह्मा का भी गायन है। তো আজ বাপ দাদা সমস্ত বাচ্চাদের স্বরূপকে এখন দেখছেন, বিশেষ করে 5 রূপের স্বরূপ, মানে 5টা স্বরূপ আমাদেরকে দেখছেন। এই জন্য 5 মুখী ব্রহ্মারও গায়ন রয়েছে। তাহলে কত সুন্দর রহস্য। 5 মুখী ব্রহ্মা। তাহলে আজকে আমরা কি জানলাম যে 5 মুখী ব্রহ্মা কেন বলা হয়? কারণ আমাদের এই যে 5 স্বরূপের যে ড্রিল বাবা করতে বলছেন, যেটা হচ্ছে আমাদের প্রথম স্বরূপ কোনটা? অনাদি স্বরূপ আমাদের পরমধামে আমি আত্মা সুখ স্বরূপ, আমি প্রেম স্বরূপ, আমি পবিত্র স্বরূপ। অর্থাৎ কি পরমধামে আমরা আত্মারা নিজের স্বধর্মে টিকে থাকি। তাহলে অনাদি স্বরূপ আমাদের প্রথম স্বরূপ। দ্বিতীয় স্বরূপ হচ্ছে আমাদের আদি স্বরূপ। স্বর্গে সত্যযুগে আমাদের আদি স্বরূপ কি? আমি সম্পূর্ণ সত্যপ্রধান দেবী দেবতা, অর্থাৎ কি আমরা 7 গুণে সম্পূর্ণ 16 কলা সম্পূর্ণ। তো এটা হচ্ছে কি আমাদের আদি স্বরূপ, অর্থাৎ পরমধামেও আমরা সম্পূর্ণ পবিত্র, আবার সত্যযুগেও আমরা পবিত্র সম্পূর্ণ। এরপর 3 নম্বর স্বরূপ হচ্ছে আমাদের পূজ্য স্বরূপ দাপর থেকে। মন্দিরেও আমাদের যে পুজো হচ্ছে, ভক্তরা যে পুজো করছে আমাদেরই দেবী দেবতাদের, তো আমাদের পবিত্রতার জন্যই তো পুজো হচ্ছে। অর্থাৎ সেখানেও মন্দিরেও আমাদের পবিত্র স্বরূপকেই তো বসানো হয়েছে, তো পবিত্রতার জন্যই আমাদের পুজো হচ্ছে। 3 নম্বর স্বরূপ অর্থাৎ পূজ্য স্বরূপেও আমি সম্পূর্ণ পবিত্র। আবার ব্রাহ্মণ জন্ম 4 নম্বর স্বরূপ হচ্ছে আমাদের এখন যে ব্রাহ্মণ জন্ম, এটাও আমাদের পবিত্র জন্ম। কারণ ব্রাহ্মণ এই সঙ্গমে যে শিব বাবা এসে আমাদের ডাইরেক্ট ব্রহ্মা বাবার মুখবংশাবলী ব্রাহ্মণ বাচ্চা জন্ম দিলেন, তো এটাও কি আমাদের পবিত্র জন্ম। আর আমাদের 5 নম্বর স্বরূপ হচ্ছে কি, যেটা ফরিস্তা স্বরূপ। এরপর ব্রাহ্মণ থেকে কি হবো? ফরিস্তা। আবার ফরিস্তা সহ আবার দেবী দেবতা। তাহলে ফরিস্তা মানে কি? সম্পূর্ণ হালকা, কোনো বোঝ নেই, অর্থাৎ ডবল লাইট। মানে কি আমি আত্মাও লাইট আর আমার স্থিতিও লাইট। ফরিস্তা মানে যার এই দেহ আর দুনিয়ার সাথে কোনো রিস্তা নেই, মন বুদ্ধির দ্বারা কোনো রিস্তা থাকে না যার, সেই হচ্ছে ফরিস্তা, মানে একদম হালকা থাকে যে। তো কে হালকা থাকে? যার কোনো চিন্তা ভাবনা নেই, যে দেহবানে আসে না সেই তো হালকা থাকতে পারে। আর যে আমি আমার ভাবে চলে আসবে সে কিন্তু হালকা হতে পারবে না, সে ভারী হয়ে যাবে, সে দেহবানে চলে আসবে। তাই বাবা বলছেন এই 5 স্বরূপকে, 5 স্বরূপের যে তোমাদের গায়ন রয়েছে,
তাই না? এইজন্য এই पाँचमुखी ब्रह्माরও गायन करा है। तो अपने 5 रूपों को जानते हो ना? पहला सभी का ज्योति बिंदु रूप आ गया सामने आपके सामने। তাহলে ১ম হচ্ছে কি আমাদের জ্যোতিবিন্দু রূপ অর্থাৎ আমি আত্মা, শান্ত স্বরূপ, পবিত্র স্বরূপ। কিতনা চমকতা হুয়া প্যারা রূপ है। তা কত উজ্জ্বল তোমাদের এই প্রিয় রূপটা, আমার অরিজিনাল রূপ। दूसरा देवता रूप, দ্বিতীয় হচ্ছে বাবা কি বলছেন? দেবতা রূপ মানে স্বর্গে। वह रूप भी कितना प्यारा और न्यारा है। তো দেবতা রূপও কত প্রিয় আর কত ডিটাচ, মানে কি কোনো দেহভানই থাকে না ওখানে, আমি আমার ভাব থাকে না। তিসরা রূপ মধ্যমে পূজনীয় রূপ। তো তৃতীয় রূপ আমাদের কোনটা? মধ্যতে দাপর থেকে পূজনীয় রূপ। চৌথা রূপ ব্রাহ্মণ রূপ সঙ্গমবাসী। ৪ নম্বর রূপ কোনটা? ব্রাহ্মণ রূপ। এই সঙ্গমে আমাদের, সেটাও পবিত্র জন্ম আমাদের। वह भी कितना महान है। তাহলে এই ব্রাহ্মণ জন্ম তো সবথেকে মহান, যেহেতু ডাইরেক্ট ভগবান এসে আমাদের এই জন্মটা দিয়েছেন। এখন আমরা ৪ নম্বরে কি ভগবানের সন্তান। এতদিন তো দেবী-দেবতার সন্তান হয়েছি, আমরা মনুষ্য আত্মাদের সন্তান হয়েছি, কিন্তু ভগবানের সন্তান এই ৪ নম্বরে। ৪ নম্বর রূপ যেটা আমাদের ব্রাহ্মণ রূপ। তাহলে এটাও কত মহান। और ৫वां रूप फरिश्ता रूप অর্থাৎ হালকা। ফরিস্তা মানে একদম হালকা, যেটা ডবল লাইট স্থিতি আমাদের। তো ये 5 ही रूप कितने प्यारे हैं। তো বাবা বলছেন এই 5টা রূপ কত প্রিয় তোমাদের। बाप दादा आज बच्चों को मन की एक्सरसाइज दिखाते हैं, क्योंकि मन बच्चों को कभी-कभी अपनी तरफ खींच लेता है। তো বাপ দাদা আজ বাচ্চাদের মনের এক্সারসাইজ করাচ্ছেন। কেন কি? কারণ মন বাচ্চাদের কখনো কখনো নিজের দিকেই তো আকর্ষিত করে নেয়। তো আজ বাপ দাদা मन को एक्सरसाइज बनाने की एक्सरसाइज একরাস, মনকে একরাস বানানে কি এক্সারসাইজ শিখা রহে हैं। তাহলে এই যে মন তো আমাদের কি সবসময় বিভ্রান্ত হতেই থাকে। মনের কাজ কি? সংকল্প করা, চিন্তা করা। তো মনকে তো আমাদের এখন পজিটিভ ভোজন দিতেই হবে। এইজন্য বাবা এই আমাদের এক্সারসাইজ শেখাচ্ছেন, যাতে আমাদের মনের মধ্যে এই ৫ স্বরূপের ড্রিল চলতে থাকে, বাবার শ্রীমত চলতে থাকে। তাহলে ব্যর্থ কিছু আসবে না মনের মধ্যে। সারে দিন মে ইন ৫ रूपों की एक्सरसाइज करो और अनुभव करो, जो रूप सोचो उसका मन में অনুভব করো। তাহলে বাবা বলছেন সারাদিনে এই ৫ স্বরূপের যখন এক্সারসাইজ করব, তখন অনুভব করব, অর্থাৎ কি যেই স্বরূপটা আমরা মনে সংকল্প করছি সেই স্বরূপে টিকে যেতে হবে। যখন ভাবছি আমি অনাদি স্বরূপে অনাদি স্বরূপ, আমি পরমধামে বাবার কাছে বসে আছি, আমি অনাদি স্বরূপ আত্মা। আবার যখন আমি আদি স্বরূপে দেবী দেবতা, তখন আমাকে স্বর্গে নিজেকে দেব রূপে দেখতে হবে। তো এইরকমভাবে আবার যখন আমি ভাবছি পূজ্য স্বরূপ আমি আত্মা, তখন কোনো না কোনো দাপট থেকে যে মন্দির বানানো হবে আমাদেরই, তো সেই কোনো না কোনো মন্দিরে আমি নিজেকে শক্তিরূপে বা কোনো দেবী রূপে আমি নিজেকে দেখছি, বা দেব রূপে দেখছি, দেবতা রূপে। তো এইরকম আবার যখন ব্রাহ্মণ স্বরূপ দেখছি, তখন কল্পবৃক্ষের নিচে আমি শিকড়ে, মূলে আমি নিজেকে দেখছি ব্রাহ্মণ স্বরূপে। আমার ২ দিকে ব্রহ্মা বাবা, মাম্মা, আমি মাঝখানে বসে আমি তপস্বী স্বরূপ। এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে আর অনুভবও করতে হবে। তো জैसे জ্যোতিবিন্দু कहने से ही वह चमकता रूप सामने आ गया। যেরকম জ্যোতিবিন্দু বলার সাথে সাথেই একটা উজ্জ্বল ঝলমলে দৃশ্য এসে গেল না সামনে। আমি জ্যোতিবিন্দু আত্মা, পয়েন্ট অফ লাইট, বিন্দু স্বরূপ। ऐसे 5 ही रूप सामने लाओ और उस रूप का अनुभव करो। এরকমই ৫ স্বরূপকেই সামনে এনে সেই রূপের অনুভব করতে হবে। हर घंटे में 5 সেকেন্ড इस ड्रिल में लगाओ। তাহলে বাবা আমাদের প্রতি ঘন্টায় ১ ঘন্টা পর পর এই ৫ সেকেন্ড কমসে কম, বাবা সবথেকে কম বলেছেন ৫ সেকেন্ড এই ড্রিল আমাদের করতে বলছেন। ৫ মিনিট, ৫ সেকেন্ডের বেশি করলে তো খুবই ভালো, কিন্তু বাবা কমসে কম ৫ সেকেন্ডে, মানে এতটাই আমাদের প্র্যাকটিস অভ্যাস থাকতে হবে। কারণ কি বাবা বলেছেন যে বাচ্চারা তুমি অন্তিমে এই যে আমাদের ১ সেকেন্ডে অশরীরী স্থিতিতে টিকে যেতে হবে। অন্তিমে শরীর ছাড়ার সময় বাবার স্মরণে টিকে যেতে হবে। এটা কিন্তু আমাদের এই বাবা যে আমাদের ট্রাফিক কন্ট্রোল প্রতি ঘন্টায় যে ৫ সেকেন্ডের এই ড্রিল করতে বলছেন, এগুলো ছাড়া কিন্তু অন্তিমে আমাদের অশরীরী হতে অনেকই আ অসুবিধা হয়ে যাবে। অর্থাৎ কি হয়তো ওই সময় আমরা ফেলও করে যেতে পারি। তাই বাবা এই অভ্যাসগুলো দিয়েছেন আমাদের, আমাদের পুরুষার্থ করার জন্য, অর্থাৎ কি নিজেকে 100% এভারেডি বানানোর জন্য। अगर सेकंड नहीं तो ৫ মিনিট লাগাও। তাহলে বাবা বলছেন সেকেন্ড যদি না হয় তাহলে ৫ মিনিটে করো তুমি। हर एक रूप सामने लाओ। তো অনেকেই বলে না ৫ সেকেন্ডে কি করে হয়? তাহলে তো ৫ মিনিট করলে আরো ভালো। তাই বাবা বলছেন প্রতিটা রূপকে সামনে আনো, অনুভব
अनुभव करो, मन को इस रूहानी एक्सारसाइज में बिजी करो, তো মন এক্সারসাইজ সে সদা ঠিক रहेगा। তাহলে যেরকম শরীর ঠিক হয়ে যায় এক্সারসাইজ করলে, তেমনি মনের এক্সারসাইজ, কারণ আমাদের আসল রোগ তো মনের মধ্যে, তাই না? আমাদের কমজোরি সব তো মনের মধ্যে। মনকে যদি আমরা ঠিক করে নিই গোড়াটাকে, তাহলেই আপনি আপ শরীরও ঠিক কিন্তু থাকবে। তাহলে বাবা বলছেন যে এই মনের এক্সারসাইজ সবসময় ঠিক করলে তোমার মন ঠিক থাকবে, शक्तिशाली हो जाए, पावरफुल हो जाए। जैसे शरीर की एक्सरसाइज शरीर को तंदुरुस्त रखती है, ऐसे ये एक्सरसाइज मन को शक्तिशाली रखेगा। तो ये एक्सरसाइज করলে আমাদের মনও শক্তিশালী হয়ে যাবে। एक सेकंड भी मन में उस रूप को लाओ, समझते हो सहज है ना ये कि मुश्किल लगता है। তাহলে বাবা বলছেন 1 সেকেন্ডে মনের মতো এই রূপকে সামনে আনো, 5 স্বরূপকে সামনে আনো। তো বাবা বলছেন তো এখন তো বুঝতে পারছো কত সহজে এটা, তাই না? নাকি মুশকিল লাগে তোমাদের? मुश्किल नहीं लगेगा क्योंकि ये एक्सरसाइज आपने अनेक बार की हुई है। বাবা বলছেন মুশকিল লাগবে না, তোমরা এই এক্সারসাইজ এই প্রথমবার করছো না। বাবা বলছেন অনেকবার করেছো, অগণিত বার করেছো এই এক্সারসাইজ, আর তোমরা বিজয়ী হয়েছো। কারণ বিজয় তো আমাদের গলার হার, তাই না? তো হর কল্প কি হ্যাঁ, বাবা বলছেন প্রতিকল্পেই এক্সারসাইজ করেছো, এই জন্য তোমাদের অভ্যাস আছে, আমাদের আত্মার মধ্যে রেকর্ড করাই রয়েছে। তো বাবা বলছেন এখন এই জন্য সোজা হয়ে যাবে ব্যাপারটা একবার শুরু করলেই। তো अपना ही रूप सामने लाना ये मुश्किल नहीं होता। তো বাবা আমাদের বলছেন বাচ্চারা তোমাদের নিজেরই তো রূপ এগুলো, তো এগুলো সামনে আনা কি এমন মুশকিল কথা? बाबा बोलছেন तो एक एक रूप के सामने आते ही हर रूप की विशेषता का अनुभव होगा। তো বাবা বলছেন প্রতিটা রূপকে যখনই সামনে আনবে মন বুদ্ধির দ্বারা, তখনই তোমাদের এই প্রতিটা রূপের বিশেষত্বের অনুভব করবে। যেরকম হয় না কোনো সময়, যেরকম আমাদের হয়তো কোনো সময় কেউ কোনোদিন কিছু বলেছে, এমন কোনো কথা বলেছে যেটা আমাদের অনেক আঘাত করেছে। এরম আমাদের অনেকের জীবনের অনুভব রয়েছে। কারো ২-৪ বছর আগের কোনো ঘটনা বা ৬ মাস ১ বছর আগের ঘটনা, এমন কিছু ঘটনা যেটা ওই সময় খুব দুঃখী করেছিল। সেইটা যদি আমরা কিন্তু এখনো ভাবি মন বুদ্ধির দ্বারা, ওই দৃশ্যটা ভাবার সাথে, সাথে কি হয় দৃশ্যটাও মনে আসে আমাদের, তখনই কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায়। ওই দৃশ্যটা সামনে আসলে, এরকম যদি কারো কিছু ঘটনা থাকে, তাহলে যদি এরকম কোনো ঘটনা আমাদের যেটা হয়ে গেছে এখন ওইটা ওই সমস্যার সমাধানও হয়ে গেছে, অথচ সেইটা যদি এখন আমরা সামনে আনি যেরকম দুঃখী হয়ে যাই, ঠিক সেরকমই এই ৫ স্বরূপকে যদি আমরা বাবা যেরকম বললেন, আমরা যদি এটা মনে করি তখন মন কিন্তু খুশিতে নাচতে থাকবে আমাদের, তাই না? মনের অনুভব করতে পারবো আমরা। আর মন পাওয়ারফুলও হয়ে যাবে, যেহেতু এটা বাবার শ্রীমত অনুযায়ী করছি। তাই বাবা বলছেন যে कभी-कभी कई बच्चे कहते हैं कि हम इन्हीं रूपों का अनुभव करने चाहते लेकिन मन दूसरे तरफ चला जाता है। তো কখনো, কখনো কোনো বাচ্চারা কি বলে বাবাকে, "বাবা এইরকম তো অনুভব করতে চাই এই রূপগুলো, কিন্তু মন অন্যদিকে চলে যায়। जितना समय जहाँ मन लगाने चाहते हैं उतना समय के बजाय व्यर्थ यथार्थ संकल्प भी आ जाते।" তো কি হয় বাবা বলছেন যত সময় আমরা যেখানে মনকে লাগাতে চাই তত সময় এর পরিবর্তে ব্যর্থ চলে আসে। ব্যর্থ, অযথার্থ সংকল্প যেগুলো আমাদের কোনো প্রয়োজনই নেই, তাই না? যেগুলো হয়তো অন্য সময় মনে আসে না। আর যখনই এই ৫ স্বরূপের ড্রিল করতে বসি তখন চলে আসে। কেন আসে? কেন? কারণ কি সারাদিন কিন্তু আমরা ওই ব্যর্থগুলো নিয়েই ভাবতে থাকি। যেগুলোকে মনকে ফিড করিয়েছি সারাদিন ধরে সেগুলোই তো আসবে। তাই বাবা বলছেন কি সারাদিন এখন যদি আমরা রোজ অভ্যাস করি, ১ম আসবে, ব্যর্থ আসবে। কিন্তু ১ বার আসবে, ২ বার আসবে, কিন্তু আমি হার মানব না। বাবা কি বলেন? বাচ্চারা ১০০০ বার পড়বে, ১০০০ বারই উঠে দাঁড়াও। তাই না? তাহলে আ যতবারই ব্যর্থ আসুক না কেন, যতবারই অযথার্থ আসুক না কেন, আমি যদি মনে করি আমি ছাড়বো না, আমি করেই ছাড়বো। এই দৃঢ় সংকল্পটা যদি আমরা নিই, তাহলে হবে না, এটা হতেই পারে না। আমরা ফেল করব, এটা হতেই পারে না। তো বাবা বলছেন যে तो कभी मन में अलबेलापन भी आ जाता, तो बाप-दादा हर घंटे 5 সেকেন্ড या ৫ মিনিট इस एक्सरसाइज में अनुभव कराने चाहते हैं। তাহলে বাবা বলছেন কখনো, কখনো কি অমনোযোগীও তো হয়ে যাও তোমরা? তো বাপ-দাদা এখন কি চান? প্রতি ঘন্টায় ১ ঘন্টা পর, পর ৫ সেকেন্ড বা ৫ মিনিট এই এক্সারসাইজের অনুভব করাতে চান। তাহলে আমাদের এখন থেকেই এই মুহূর্ত থেকে মুরলি পড়ার সাথে, সাথে যারা এতদিন করিনি
তাই না? তাদের এখন থেকে এটা করা উচিত আমাদের। কারণ বাবার এগুলো তো শ্রীমত। এই যে বাবা কি বলেন? বাচ্চারা শ্রীমতে চললে তোমাদের বিজয় নিশ্চিত। তোমার কোনো চিন্তা নেই। তোমার সব দায়িত্ব বাবার। এইটা শ্রীমত। তো এই শ্রীমতটা যে মানবে, বাবার এই শ্রীমতে যে চলবে তার দায়িত্ব তো 100% বাবারই হয়ে যাবে। তাই না? তার কিসের চিন্তা? কোনো পরিস্থিতিতেই কোনো আর যারা এগুলো করবে বাবার শ্রীমত মেনে এইটা করবে, এই পুরুষার্থটা করবে বা আরো যা যেগুলো বাবা বলেছেন ট্রাফিক কন্ট্রোল আরো যা কিছু অমৃতবেলা থেকে শুরু করে এই শ্রীমতগুলোই যদি আমরা মেনে চলি তাহলে যে কোনো পরিস্থিতি আসুক, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন আমাদের নিশ্চয় থাকবে যে আমি তো বাবার শ্রীমতে চলেছি, তাহলে বাবা তো আমার সাথেই আছে আর বাবা তো থাকবে ও বাবা তো প্রতিজ্ঞা করেছেন। কিন্তু যারা এই শ্রীমতগুলো ফলো করবে না, মানবে না, একদিন মানলো কি ব্যাস ছেড়ে দিল, হয় না? ১ম ২-১ দিন তারপর আবার সেই যে কে সেই আগের মতো। তাহলে তাদের কিন্তু লাস্টে কি মনে হবে? যে আমি কেন করিনি? তখন তাদের ডাউট এসে যাবে যে বাবা কি আমায় দেখবে? বাবা তো যেটা বলেছে আমি করিনি। তাহলে এই ডাউটফুল মাইন্ড হয়ে যাওয়ার কারণে কি হবে? তারা কিন্তু বাবার সাহায্য করলেও সেই সাহায্যটা টাচিং করতে পারবে না, ক্যাচ করতে পারবে না। হুম? তাই বাবা বলছেন যে আমাদের এগুলো করা উচিত। বাবা যেরকম বলছেন। তো ৫ মিনিট করকে মন কো ইস তরফ চালাও। বাবা বলছেন বাচ্চারা ৫ মিনিট করো, করে মনকে এই দিকে নিয়ে আসো। আমাদের মন অন্যদিকে যাচ্ছে এখন। নরকের দিকে, মায়ার দুনিয়ার দিকে যেতে চায় বারবার। যেহেতু ওইটা আমাদের আ টেস্ট রয়েছে না? ২,০০০ বছরের টেস্ট রয়েছে। আ আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের। কিন্তু বাবা বলছেন ৫ মিনিট মনকে এই প্র্যাকটিস দিয়ে অন্যদিকে আনার চেষ্টা করো তুমি। তাহলেই আস্তে, আস্তে এটাও প্র্যাকটিস হয়ে যাবে। তখন আর ওইদিকে যেতে চাইবে না ব্যর্থ দিকে। चलना तो अच्छा होता है ना? तो फिर अपने काम में लग जाओ क्योंकि कार्य तो करना ही है। বলছেন বাচ্চারা এইটা করে নাও ১ ঘন্টা পর, পর ৫ মিনিট করে তারপর নিজের কাজে লেগে যাও। কারণ কাজ তো করতেই হবে আমাদের। তো कार्य के बिना तो चलना नहीं है। तो यज्ञ सेवा, विश्व सेवा तो सभी कर रहे हो और करनी ही है। বাবা বলছেন বাচ্চারা কাজ ছাড়া তো আর চলতে পারবে না তোমরা। কারণ আমরা তো কর্মযোগী, আমরা তো কর্মসন্ন্যাসী নই। তো যজ্ঞ সেবার কাজ আমাদের সেটা আমরা ঘর গৃহস্থিতেই থাকি বা সেন্টারে বা যেখানেই হোক। যজ্ঞ সেবা আমাদের বিশ্ব সেবার কাজ তো আমরা করছি আর করতেও হবে বাবা বলছেন। तो ये 5 मिनट की ड्रिल करने के बाद जो अपना कार्य है उसमें लग जाओ। বাবা বলছেন বাচ্চারা এই ৫ মিনিট এই ড্রিলটা করে বাকি তোমার যে কাজ সেই কাজ করতে থাকো তুমি। चाहे 5 सेकंड लगाओ, चाहे 5 मिनट लगाओ, लेकिन कोई ऐसा है जिसको इतना टाइम भी नहीं मिलता है। বাবা বলছেন বাচ্চারা ৫ সেকেন্ড করো বা ৫ মিনিট। টাইম থাকলে ৫ মিনিট নাহলে কমসে কম ৫ সেকেন্ড। বাবা বলছেন এরকম কি কেউ আছে নাকি যার এই টাইমটাও পাবে না? এটা হতেই পারে না, তাই না? ১ ঘন্টায় যেমন আমাদের আ বলে না দাদি-দিদিরা কত উদাহরণ দেয় যে, "তোমার জল তেষ্টা পেলে কি তুমি খাও না? যতই তোমার হাতে কাজ থাকুক না কেন? জল তেষ্টা পেলে কিন্তু আমরা সব কাজ ফেলে রেখেও আমরা জানি কি জল খেতে তো আর কতক্ষণ সময় লাগবে। তাহলে ওই আমাদের এইটা করতেও এইটাই যদি এরকম এসেনশিয়াল করে নিই যেটা আমাকে করতেই হবে, তাই না? এটাও একটা ডেইলি রুটিন করে নিই। তাহলে কিন্তু কিছুদিন করার পর এটা আমরা আর ছাড়তে পারব না। তো, তো হ্যাঁ কোই হাত উঠাও। যে বাবা বলছেন এই যে এইটুখানি সময় যে কেউ পাবে না, তো এরকম কেউ আছো কি? হাত উঠাও তো जिसको 5 मिनट भी नहीं है, যার ৫ মিনিটও হাতে সময় নেই। তো সে হাত উঠাও, कोई नहीं है। তো है कोई? কেউ হাত তোলেনি। তো सब निकाल सकते हैं তার মানে তোমরা সবাই করতে পারো এই ৫ মিনিট। तो बार-बार ये एक्सरसाइज करो तो कार्य करते भी ये नशा रहेगा क्योंकि बाप का मंत्र भी है मन मना भाव। তাহলে বারবার যদি এক্সারসাইজটা করো তাহলে কাজ করতে, করতেও এই নেশা থাকবে। কেন? কারণ বাবার মন্ত্রই তো হচ্ছে মন মনা ভাবো। তাহলে এই যে বাবা এক্সারসাইজটা দিলেন, তার মানে কি বাবা কি বলছেন? আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তাহলে বাবাকে স্মরণ করার এই একটা তো টেকনিক বাবা শেখালেন। তাহলে এটা করা মানেও তো মন মনা ভাবই রয়েছি আমরা। तो यही मंत्र मन के अनुभव से मायाजीत बनने में यंत्र बन जाएगा। তো বাবা বলছেন যে, "বাচ্চারা এই মন্ত্রটাও যদি মনে রাখো, মনমনা ভব এটা নয় যে মনে, মনে মনমনা ভব আমাদের জপ করতে হবে, এটা নয়। মানে মন বুদ্ধি বাবার প্রতি লাগাতে হবে এখন আমাদের। আত্মা মনে করে বাবার প্রতিটা কথা মেনে চলতে হবে, শ্রীমতে চলতে হবে। তাহলে বাবা বলছেন যে এই মন্ত্রটাই তোমার মায়াজিত হওয়ার যন্ত্র হয়ে যাবে। क्योंकि बाप-दादा ने बता दिया है कि जितना समय आगे बढ़ेगा, उस अनुसार 1 সেকেন্ড में স্টপ লাগানা হোগা। তো বাবা বলে দিয়েছেন আমাদের যে বাচ্চারা যত সময় এগিয়ে আসবে, এগিয়ে যাবে তোমরা অর্থাৎ বিনাশের যত কাছাকাছি যাচ্ছি আমরা, তো সেই অনুযায়ী আমাদের ১ সেকেন্ড স্টপ লাগাতে হবে।
1 সেকেন্ডে बॉडी ছাড়তে তো 1 সেকেন্ডও লাগে না, তাই না? तो 1 सेकंड स्टॉप, बस उड़े যেতে হবে বাবার সাথে। तो ये एक्सरसाइज करने से मनमना भाव होने में मदद मिलेगी, क्योंकि बाप दादा ने देखा कि जो भी भाषण करते हो या किसको भी संदेश देते हो तो क्या करते हो? हम विश्व को परिवर्तन करने वाले हैं। तो जब विश्व को परिवर्तन करना है तो पहले अपने मन को ऐसा शक्तिशाली बनाओ, जो जिस समय जो संकल्प करने चाहे वही मन संकल्प कर सकता है। তাহলে বাবা বলছেন, বাচ্চারা তাহলে এই এক্সারসাইজ করলে কি হবে, মনমনা ভাব হওয়াতে তুমি সাহায্য পেয়ে যাবে। বাবা যে বলেন না মনমনা ভাব, সারাদিন মন বুদ্ধি বাবার প্রতি যে লাগিয়ে রাখবো, তাহলে এই এক্সারসাইজটা করলে কি হবে, মন তন্দুরুস্ত হয়ে যাবে। তো মন দুরস্ত হয়ে যাবে। তো বাপ-দাদা দেখেছেন যে তোমরা যখন ভাষণ করো তো বা কাউকে যখন এই সন্দেশটা দাও তো কি করো, তখন কি বলো? তো হাম বিশ্ব কো পরিবর্তন করনে वाले, তো আমরা তো বিশ্ব পরিবর্তন করার জন্য এই সেবা করছি। तो जब विश्व को परिवर्तन करना है तो पहले अपने मन को ऐसा शक्तिशाली बनाओ, जो जिस समय जो संकल्प करने चाहे वही मन संकल्प कर सकता है। তাহলে বাবা বলছেন যখন বিশ্ব পরিবর্তন করতে চাও তাহলে নিজের মনকে এত শক্তিশালী বানিয়ে নাও যাতে তোমার মন যেই সংকল্প, যেই সময় যেই সংকল্প করতে চাইবে সেই সংকল্পই যেন করতে পারে। तो सेकंड में ऑर्डर करो, जैसे इस शरीर की और कर्मेंद्रियों को ऑर्डर करते हो। ऊपर हो, नीचे हो तो करती है ना, ऐसे मन व्यर्थ यथार्थ से बच जाए। मन के मालिक हो, मेरा मन कहते हो ना, तो मेरा मन इतना ऑर्डर में रहे, उसके लिए ये मन की एक्सरसाइज बताई। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা যখন তোমরা এই সেকেন্ডে যখন অর্ডার করো, যেরকম শরীরের কর্মেন্দ্রিয়কে অর্ডার অনুযায়ী আমরা চালাচ্ছি, তাই না? শরীরের কর্মেন্দ্রিয়কে অর্ডার অনুযায়ী মানে কি, মানে যেরকম ইচ্ছা আমাদের হাত পাকে আমরা চালাচ্ছি, চোখ কান প্রতিটা কর্মেন্দ্রিয়কে আমরা যেদিকে যেরকম কর্ম অনুযায়ী সারাদিনের চালাচ্ছি অর্ডার অনুযায়ী, ঠিক সেরকমই বাবাও বলছেন কি, তো তোমাদের মনের যখন এক্সারসাইজ করবে তো মনও এত পাওয়ারফুল হয়ে যাবে যে তখন তুমি তোমার অর্ডার অনুযায়ী এই মনকেও চালাতে পারবে। তো এইজন্যই বাবা আমাদের এই এক্সারসাইজ বললেন। না হলে কি হয়, আমরা চাই না ব্যর্থ বা নেগেটিভ ভাবতে, আমরা কি বলি এসে যায়। তার মানে আমি আমার মনকে কন্ট্রোল করতে পারছি না। তো তাই বাবা বলছেন এই एक्सरसाइजটা করো। तो बाप दादा ने देखा हर एक बच्चा यही चाहता है कि हमें मन जीत जगत जीत बनना है। इसलिए आने वाले समय के पहले ये अभ्यास जहाँ चाहे वहाँ मन सहज ঠিক টিক যায়। বাবা তাহলে বাবা দেখেছেন যে প্রত্যেকটা বাচ্চা এখন প্রতিটা বাচ্চা কি চায়? যে আমরা এখন মন জিত জগৎজিৎ হয়ে যাই। এইজন্য বাবা বলছেন যে সময় এখন সামনে এগিয়ে আসছে, তো ১ম এ এই অভ্যাসটা তোমাদের চাই। যাতে যেখানে চাও, যখন যেখানে চাও মন সেখানে যাতে টিকে যেতে পারে। পরিস্থিতি অনুযায়ী আমি যদি মনকে চাই পরমধামে টেকাতে তো মন যেন সেখানে টিকে যায়। পরিস্থিতি অনুযায়ী আমি যদি মনকে চাই এখন সূক্ষ্মবতনে টেকাতে তো সেখানেও যেন টিকে যায় এরকম। তো आज बाप दादा यही चाहते हैं कि हर बच्चा ऐसा शक्तिशाली बने जो जो संकल्प करे उसी अनुसार मन बुद्धि संस्कार ऑर्डर में हो। তাহলে বাপ দাদা এখন কি চান যে আমার প্রতিটা বাচ্চা এত শক্তিশালী হয়ে যাক যে যখন যেরকম সংকল্প করবে সেই অনুযায়ী যাতে বাচ্চাদের মন বুদ্ধি সংস্কার অর্ডারে থাকে। আমাদের মন বুদ্ধি সংস্কার যাতে আমাদের অর্ডারে থাকে, বাবা এখন এইটা চান। যেরকম আমরা লৌকিক দুনিয়াতেও আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা তারা যদি সবসময় সব জায়গাতেই জয় করে আসে আমাদের ভালো লাগে। যেকোনো ফিল্ডেই হোক না কেন, তাই না? তো বাচ্চারা যখন কোনো ব্যাপারে হেরে আসে, যেকোনো ক্ষেত্রেই, তখন আমাদের নিশ্চয়ই ভালো লাগে না, তাই না? বাচ্চারা যদি মনটা মুড অফ হয়ে যায়, মনটা খারাপ থাকে, তখন আমরা কি বলি? যে এইজন্যই তো বলি বাচ্চাদের যে ভালো করে পড়াশোনা করতে বা যেকোনো কাজ ভালো করে করতে। যাতে আমাদের বাচ্চাদের সব ব্যাপারেই সব ফিল্ডেই ওরা জিততে পারে, জয় করে আসতে পারে। কেন কি? কোনো মা-বাবা বাচ্চাদের এই হার স্বীকার করতে পারে না, মানে মেনে নিতে পারে না। এইজন্য মা-বাবাও কি চায় যে বাচ্চারা যেন প্রতিটা ফিল্ডেই একদম এগিয়ে যেতে পারে। তো আমাদের বাবাও সেটাই চান যে বাবাও কি চান? বাচ্চাদের মন বুদ্ধি সংস্কার যেন অর্ডারে থাকে। কারণ পরিস্থিতি এত খারাপ আসছে যে যার মন বুদ্ধি সংস্কার অর্ডারে থাকবে না সে কিন্তু পস্তাতে থাকবে, তার পস্তাতে হবে।
जिसका ये अभ्यास होगा वह जगज्जित अवश्य बनेगा। तो যার যতই অভ্যাস থাকবে সে কিন্তু জগজ্জিত অবশ্যই হবে। बाप-दादा से परिवार से प्यार तो सबका है। जितना बच्चों का बाप से प्यार है उससे ज़्यादा বাপ কা বাচ্চোं से प्यार है। তাহলে বাবা বলছেন বাপ-দাদার সাথে পরিবারের সাথে তো সমস্ত বাচ্চাদেরই ভালোবাসা রয়েছে। তো যত বাচ্চাদের বাবার সাথে ভালোবাসা রয়েছে, তার থেকে বেশি বাবার বাচ্চাদের সাথে ভালোবাসা রয়েছে। তার মানে বাবা বলছেন যে, "বাচ্চারা তোমরা যতটা বাবাকে ভালোবাসো, তার থেকে অনেক বেশি বাবা তোমাদের ভালোবাসেন।" এটা বাবা বলছেন। তাই না? তাই তো বাবা আমাদের অনেক বেশি ভালোবাসেন বলেই তো পবিত্র ধাম, পরম ধাম ছেড়ে আমাদের জন্য এই পতিত দুনিয়ায় বাবা আসলেন। পতিত শরীরে বাবা আসলেন। কিসের জন্য? না আমাদের এখন ক্লান্তি দূর করতে, আমাদের তমঃপ্রধান থেকে সতঃপ্রধান করতে, আমাদের পতিত থেকে পবিত্র করতে। অথচ বাবা ভোগ করবেন না স্বর্গ। তো আমাদের পবিত্র করে আমাদের আবার স্বর্গের উত্তরাধিকারও দিতে এসেছেন। তাহলে এটা বাবার অনেক ভালোবাসা ছাড়া কি হয় নাকি? তাই বাবা বলছেন, "তো बच्चों ने चतुराई अच्छी की है, मेरा बाबा कहकर मेरा बना लिया।" তো বাবা বলছেন বাচ্চারা এটা খুব চালাকি করেছে যে বলছে খুব আ চালাকের সাথে বাচ্চারা এটা কি করেছে যে আমার বাবা বলে আমার বানিয়ে নিয়েছে। এইজন্য বাবা বলেন যে, "বাচ্চারা তোমরা তো বাবার থেকেও বড় জাদুকর।" তো হর এক বাচ্চা यही निश्चय से कहता मेरा बाबा। তো প্রত্যেক বাচ্চারা এটাই নিশ্চয়ের সাথে কি বলে যে, "আমার বাবা।" और बाप भी कहता मेरा बच्चा আর বাবাও কি বলছেন যে, "আমার বাচ্চা।" তো इस मेरे शब्द ने कमाल कर दिया। তো এই আমার শব্দটা এই ক্ষেত্রে আমার শব্দটা কামাল করে দিয়েছে। তো हर एक के दिल में कितना उमंग आता है, मेरा बाबा, प्यारा बाबा और बाप भी बार-बार कहते मेरे बच्चे। তাহলে বাবা বলছেন, "বাচ্চারা তোমরা কত উৎসাহ উদ্দীপনার সাথে বলো আমার বাবা, প্রিয় বাবা।" বাবাও বারবার বলেন আমার বাচ্চারা। तो कोई भी माया का वार हो क्योंकि आधा कल्प माया को अपना बनाया है ना? তো বাবা বলছেন যে যেকোনো মায়া যতই প্রহার করুক না কেন, কারণ আধা কল্প তো তোমরা মায়াকে আপন বানিয়ে রেখেছিলে। কত সুন্দর বাবা ভালোবেসে পড়ান না? আমাদেরকে সব বোঝাচ্ছেন, "বাচ্চারা মায়াকে তো তোমরাই আধা কল্প আপন বানিয়ে রেখেছিলে। এইজন্য মায়াও ছেড়ে যেতে চায় না।" কিন্তু বাবা আমাদের টেকনিক শেখাচ্ছেন যে, "বাচ্চারা মায়াকে কি করে তোমরা তাড়াবে?" সেই টেকনিক, সেই ট্রেনিংই তো রোজ দেন বাবা আমাদের। "তো মায়া কাভি আপ লোগো সে প্যার তো হোগা না?" তাহলে মায়াও তো তোমাদের ভালোবাসে এইজন্য। যেহেতু आधा कल्प তোমরা साथी বানিয়ে রেখেছিলে। तो वह बार-बार आने की कोशिश करती है, लेकिन जो दिल से मेरा बाबा कहता है, तो बाप का सहयोग मिलता है। তাহলে বাবা বলছেন, "বাচ্চারা তো যেহেতু মায়াকে তোমরা সঙ্গী বানিয়ে রেখেছিলে ২,৫০০ বছর, এইজন্য মায়া বারবার আসার চেষ্টা করে তোমাদের কাছে। মায়া ছাড়তে চায় না তোমাদের। তাই না? এই দুনিয়ার এই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলো কি আমাদের এই মান-সম্মান পাওয়ার ইচ্ছা, এই ইচ্ছা আমাদের ত্যাগ করতে চায় না। এগুলো তো মায়া। তাই বাবা বলছেন যে, "কিন্তু যদি তুমি মন থেকে বলো আমার বাবা, তাহলে কিন্তু বাবার থেকে তুমি সহযোগ পাবে।" কারণ আ আমার বাবার থেকে বড় আর কেউ নেই। তাই না? তাই বাবা বলছেন तो एक बार दिल से कहा मेरा बाबा तो हजार बार बाप बंधा हुआ है शक्तिशाली सहयोग देने के लिए বাহ! 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 কি সুন্দর বাবা কি বলছেন বাচ্চারা একবার খালি মন থেকে বলো যে আমার বাবা, মেরা বাবা। তাহলে বাবা হাজার বার বাবা বাঁধা হুয়া है বাবা বাঁধা পড়েই গিয়েছেন তোমাদের ভালোবাসায়। মানে কি তোমাদের শক্তিশালী সহযোগ দেওয়ার জন্য। বাবা বাঁধায় মান দেবেই বাবা। তো বাবার প্রতিজ্ঞা এটা। খালি আমরা একবার বলব। আর বাবা সহযোগ কতবার দেবেন? ১০০০ বার। তো অনুভব হয় না? তো অনুভব তো রয়েছে তোমাদের, তাই না? সত্যি আমাদের প্রত্যেকের অনুভব রয়েছে না? সবাই বলে, প্রত্যেকে বলে, "আমি বাবার থেকে এই অনুভব পেয়েছি।" প্রত্যেকে, নতুন বাচ্চাও ১০-১৫ দিনের বাচ্চাও বলছে, তাই না? ৭ দিনের বাচ্চাও বলছে, "আমরা এই অনুভব পেয়েছি।" তো सिर्फ समय पर इस अनुभव को प्रैक्टिकल में लाओ। কিন্তু বাবা বলছেন, "অনুভব তো রয়েছে তোমাদের। তো সময় অনুযায়ী এই অনুভবকে প্র্যাকটিক্যালে আনো তোমরা।" बाप-दादा बच्चों की एक बात देखकर दिल में बच्चों के ऊपर मुस्कुराता है। তো বাপ-দাদাও বাচ্চাদের এই একটা কথা দেখে বাচ্চাদের উপর বাবা হাসতে থাকেন। জানতে हो कौन-सी बात? জানো কি তোমরা সেটা কি? सभी कहते हैं कि बाबा, बाबा ही मेरा संसार है। तो कहते हैं ना, बाप ही हमारा संसार है, कहते हो? जो कहता है बाप ही मेरा संसार है, वह हाथ उठाओ। তো বাবা বলছেন যে, "বাচ্চারা তোমরা যারা বলো
যে বাবাই আমার সংসার, বলো তো তোমরা? तो जरा बोलो तारा हाथ उठाओ। अच्छा बाप ही संसार है, दूसरा तो कोई संसार नहीं है ना, তাহলে অন্য কেউ তো তোমাদের সংসার নয় তো, বাবাই তোমার সংসার সবকিছু। তো संसार दूसरा नहीं है लेकिन दूसरा क्या है? বাবা বলছেন তাহলে বাবা ছাড়া অন্য কেউ নেই তোমার সংসারে, তাহলে ও দ্বিতীয় কে আছে? বাবা বলছেন সংস্কার রয়েছে তোমাদের। जब बाप ही मेरा संसार है दूसरा कोई संसार है ही नहीं, संसार नहीं है लेकिन संस्कार कैसे पैदा हो जाता है? বলছেন তাহলে বাবা ছাড়া যখন তোমার সংসারে আর কেউ নেই, তুমি আর তোমার বাবা, এই নতুন সংসার আমরা আমাদের এখন এই নতুন জন্মে নতুন সংসারে কে? আমি আর আমার বাবা। তাহলে বাবা বলছেন এই সংস্কার, পুরানো সংস্কার কোথা থেকে এসে গেল তোমার? तो आजकल बाप दादा समय प्रमाण संस्कार शब्द को मिटाने चाहते हैं। मिट सकता है जो समझते हैं कि संस्कार विघन रूप नहीं बन सकता, ये दृढ़ संकल्प कर सकते हैं। दृढ़ पुरुषार्थ द्वारा आज भी दृढ़ पुरुषार्थ कर सकते हैं कि खत्म करना ही है। तो बाबा बोलছেন करेंगे सोचेंगे देखेंगे ये नहीं, करना ही है। तो बाबा बोलছেন যে বাচ্চারা আজকাল বাপ-দাদা সময় অনুযায়ী সংস্কার শব্দটাকে মেটাতে চান তোমাদের মধ্যে থেকে। কারণ বাবা বলছেন কি যে বাচ্চারা সময় এত এগিয়ে আসছে, তোমাদের এই পুরানো সংস্কার আর বেশ তোমাদের মধ্যে রাখা উচিতই নয় এখন। তাই বাবা এটা চান কি একদম মুছে ফেলতে তোমাদের মধ্যে থেকে। তো মুছতে পারো তো তোমরা? মেটাতে পারো এই পুরানো সংস্কারকে? এই শূদ্রপনার যে সংস্কারগুলো রয়েছে আমাদের মধ্যে এখনো, এই আমি আমার ভাব, তাই না? ক্রোধ এসে যায়, অহংকার এসে যায়, লোভ এসে যায়, এগুলো। তো বাবা বলছেন যারা তোমরা মনে করো যে এই সংস্কার আ বিঘ্নরূপ বিঘ্নরূপ হবে না, তোমাকে কোনো রকম ডিস্টার্ব করতে পারবে না। তো এই দৃঢ় সংকল্প করো, তো এই দৃঢ় সংকল্প, তো দৃঢ় পুরুষার্থের দ্বারা আজ এই দৃঢ় পুরুষার্থ করে বাবা বলছেন যে এটা সমাপ্ত করে দাও। এই পুরানো স্বভাব সংস্কারগুলো তাহলে কিভাবে যাবে? দৃঢ় পুরুষার্থ করতে হবে। মানে আমাকে করতেই হবে। করছি করব না। বাবা বলছেন করব, ঠিক আছে দেখব, ঠিক হবে, পেরে যাবো। এই বাবা কি বলেন এই গেয়ে, গেয়ে শব্দ করবে না, বো, বো শব্দ করবে না। করতেই হবে। আর আমরা চাইলে সব পারি। না হলে আমরা প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চারা আমরা প্রত্যেকে বুঝতে পারছি আমাদের মধ্যে পরিবর্তন এসেছে। খানপান শুদ্ধতা, পবিত্রতা, রাগ কমে গেছে। বেশিরভাগ সব বাচ্চারা বলে না রাগ কমে। তাহলে এতটা যদি করতে পেরেছি তাহলে বাকিটাও আমরা করতে পারি। তাই না? তাই বাবা বলছেন সবথেকে হচ্ছে কি মায়ার সাথে চ্যালেঞ্জ করা। হ্যাঁ? মায়াকে এই দুনিয়া যেগুলো ছাড়তে পারে মানে ভাবতেই পারে না, সেটা আমরা বাবার বাচ্চারা করে দেখিয়েছি। তাহলে এতটা করতে পারলে বাকিটাও আমাদের কাছে কোনো ব্যাপারই না। কিন্তু বাবা কি বলছেন বাচ্চারা দৃঢ় পুরুষার্থ মানে দৃঢ়তার সাথে করতে হবে যে আমাকে করতেই হবে। কারণ আমার কাছে সময় কম রয়েছে। तो ताई बाबा बोलছেন तो संस्कार का काम है आना और बच्चों का काम है समाप्त करना ही है। তো বাবা বলছেন দেখো সংস্কারের কাজ হচ্ছে আসাও তো আসবেই। যেহেতু এত বছর এই এত জন্ম, জন্ম তোমার সঙ্গী হয়েছিল। তো তোমার কাজ হচ্ছে কি সমাপ্ত করা এটাকে। তো হে হিম্মত, হে হিম্মত বাবা বলছেন সাহস আছে। আর এই পুরানো যেকোনো স্বভাব সংস্কার আমাদের একটু মনঃচিন্তন করলেই ওইটার প্রতি যে এটা আমাকে কি খারাপ করছে, কে ক্ষতি করছে আর কিভাবে এটাকে আমি তাড়ালে আমার কি লাভ হবে। তো এটা যদি আমরা মনন চিন্তন করি বাবার জ্ঞানের তাহলে কিন্তু অটোমেটিক এটা চলে যায় পুরানো স্বভাব সংস্কার। तो पहले भी हाथ उठाया था लेकिन चेक करो जो संकल्प किया वह हो रहा है। বাবা বলছেন বাচ্চার হাত তো আগে উঠেছ, তো চেক করো যে সংকল্প করেছিলে সেটা হচ্ছে তো তোমাদের এখন। जो समझते हैं कि बाप ने कहा बाप का कार्य है, लक्ष्य देना और बच्चों का कार्य है जो बाप ने कहा वह करना ही है। इसकी भी एक डेट फिक्स करो। जैसे भक्त लोगों ने डेट फिक्स की है शिवरात्रि तो मनाते हैं ना, तो इसकी डेट भी फिक्स करो। তাহলে বাবা এখন কি বলছেন বাচ্চারা যারা তোমরা বলছো যে বাবা তো বলেছেন আমাদের তো এই কাজটা আমাদের তো এখন করতে হবে। তো এই লক্ষ্য রেখে আমাদের করতে হবে। তো বাচ্চাদের কাজ কি? যে বাবা যেটা বলেছেন সেটা আমাদের এখন করতেই হবে। তো এটা আমাদের লক্ষ্য এখন। তো এর জন্য ডেট ফিক্স করো। বাবা বলছেন যেমন ভক্তরা ডেট ফিক্স করে যে এই দিন শিবরাত্রি। তো শিবরাত্রি কি আগের দিন বা পরের দিন হয়ে যায়? ক্যালেন্ডারে যেদিন ডেটটা ফিক্স করা রয়েছে সেই দিনই তো আমরা করি। তাই না? যেভাবে হোক পালন করবেই সবাই। তাই না? তার একদিন আগে পরে হয় না কিন্তু। ঠিক সেরকমই বাবা বলছেন তোমরাও তাহলে
যেটা মনে হচ্ছে এইটা আমার এই পুরানো সংস্কারকে আমি মিটিয়ে ফেলবো। তো ডেট ফিক্স করো যে এই তারিখের মধ্যে, এই দিনের মধ্যে আমি মিটিয়ে ফেলবো। হ্যাঁ? তো বাবা বলছেন, "তবেই হবে।" তার মানে বাবা যখন বলছেন এই কথাটা নিশ্চয়ই হবে। তবেই তো বাবা বলছেন, এটা শেখাচ্ছেন। तो अच्छा सबकी इकट्ठी डेट नहीं हो, तो पहले एक-एक अपने लिए तो डेट फिक्स कर सकते हैं ना? कर सकते हैं? कर सकते हैं तो हाथ उठाओ। तो किया? कर सकते हैं तो किया? तो डबल विदेशियों ने डेट फिक्स किया। तो अच्छा सामने वाले किया फिक्स। जो डेट फिक्स की না তো বাপ-দাদাকে লিখে দেনা। তাহলে বাবা বলছেন যেই ডেট ফিক্স করেছো সেটা বাপ-দাদাকে এখন চার্টে লিখে দাও। তাহলে আমাদের প্রত্যেকের আজকে চার্টে লিখে দিতে হবে, বাবা আমার মধ্যে এই সংস্কারটা রয়েছে আর আমি তোমায় প্রতিজ্ঞা করছি এই তারিখের মধ্যে এইটা আমার সমাপ্ত হয়ে যাবে। ব্যাস একদম স্টপ। যেরকম ওই যে হয় না ফাঁসির সাজা দিয়ে ওইটা কি করে? তো সেরকমই উম এই আমরা দেখি না লৌকিক দুনিয়াতে যে ফাঁসির সাজা দিলে ওই কলমটা কিন্তু তারা আ নষ্ট করে দেয়। মানে ওইটা দিয়ে আর যাতে ওই মানে যেহেতু ফাঁসির সাজা হয়েছে সেরকমই আমাদের ওরকমই করতে হবে। মানে কি? যে এইটা মানে আমি একদম সমাপ্ত করলাম। ব্যাস। তাহলে ওইটা আমার জীবনে আর যেন ফিরে না আসে। এরকম কিছু আমাদের করতে হবে। তো বাবা বলছেন কি तो जो डेट फिक्स की ना तो वह बाप दादा को लिख के देना। बाप दादा भी बच्चों को পেপার পাস करने की বাহাদুরি তো দেंगे না। তাহলে বাবাও আমাদের বাচ্চাদেরকে পেপার পাস করার জন্য তো বাহাদুরি দেবেন বাবা। যে বা আমার বাহাদুর বাচ্চা। তো বাপ দাদা फिर गीत गाएँगे, वाह बच्चे वाह! तो बाबाও गीत गाइबेন বা আমার বাচ্চারা বা सेरेमनी मनाएँगे जिसने संकल्प किया और उसी अनुसार प्रैक्टिकल किया, उसकी सेरेमनी मनाएँगे क्योंकि फ़र्क तो जाता रहेगा ना। तो बाबा বলছেন जो डेट फिक्स करेंगे उसमें आगे बढ़ने के लिए समीप तो आएँगे ना। বাবা বলছেন যখনই তুমি ডেট ফিক্স করবে যে এই ডেটের মধ্যে আমার এই পুরানো সংস্কারকে আমি ছাড়বই, আমি ত্যাগ করবই, আমি মেটাবই, তাহলেই তো তুমি কাছে আসতে পারবে মানে সামনে এগিয়ে যাবে। তো फ़र्क तो होना शुरू होगा তাহলে তোমার মধ্যে তফাৎ মানে শুরু হয়ে যাবে তোমার পরিবর্তন। তো जिसका डेट अनुसार संपन्न होगा उसकी बाप-दादा सेरेमनी मनाएँगे। তাহলে যার যেই ডেট ফিক্স করে দেবে এই ডেটের মধ্যে আমি এটা সমাপ্ত করব। আর যে করে ফেলবে সেই ডেটের মধ্যে তো বাপ-দাদাও सेरेमनी मनाবেন। तो अंदर जो करेंगे तो देखने वाले भी ভেরিফাই करेंगे क्योंकि संपर्क में तो आएँगे ना। বাবা বলছেন তাহলে যারা করবে এটা অন্তর্মুখী হয়ে নিজের মধ্যে পরিবর্তনটা তো বাবা বলছেন তো যারা দেখবে তারাও তো ভেরিফাই করেই নেবে। কারণ তারা তো সম্পর্কতে আসবেই তার। তো দেখতেই পাবে সত্যি সে সেটা ত্যাগ করেছে কি করেনি। তো সংস্কার কিসি না কিসি কে সাথ নিকালতা হ্যায় না? বলছেন তোমার যে পুরানো স্বভাব সংস্কার রয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের ৫ বিকারের সংস্কার কখনো না কখনো তো বেরিয়ে আসে। এবার যদি কখনোই বেরিয়ে না আসে তাহলে তো সহযোগীরাও সেটা দেখতে পাবে না, খারাপ সংস্কারটাকে দেখতে পাবে না, তাই না? তারাও বুঝবে যে হ্যাঁ, এটা समाप्त করে ফেলেছে। আর যদি থেকে যায় তাহলে তো কখনো না কখনো বেরিয়ে আসবে। क्योंकि बाप-दादा ने देखा कि हर एक बच्चे को ये शुद्ध नशा तो है कि मैं मास्टर सर्वशक्तिमान हूँ। तो मास्टर तो होना जब सर्वशक्तिमान है तो संकल्प को पूरा करना ये भी शक्ति है ना। তাহলে বাবা বলছেন বাপ-দাদা দেখেছেন যে প্রত্যেক বাচ্চারা এই শুদ্ধ নেশা তো রাখে যে আমি কে মাস্টার সর্বশক্তিমান। আমার বাবা সর্বশক্তিমান তো আমি মাস্টার সর্বশক্তিমান। তো মাস্টার তো তাই না? তোমরা তো মাস্টার। তাহলে বাবা বলছেন যখন সর্বশক্তিমান রয়েছেন তো সংকল্পকে পুরো করা সংকল্পকে পুরো করা এটাও তো শক্তি তোমাদের। যে সংকল্প করেছো সেটাকে যদি তুমি সম্পন্ন করতে পারো তার মানে কি এটাও তো পাওয়ারফুল হয়ে গেলে তুমি। আচ্ছা, जो आज पहली बारी आए हैं वहाँ उठो। দেখো कितने आए हैं বাপ-দাদা মুবারক देते যারা ১ম এসেছে মধুবনে তাদেরকে বাবা অভিনন্দন জানাচ্ছেন। मधुबन में आने की मुबारक है, मुबारक है, मुबारक है। बाप-दादा फिर भी ऐसे समझते हैं कि टू लेट का बोर्ड लगने के पहले आ गए हो। इसलिए सारे परिवार की बाप-दादा की तो है, सारे परिवार की भी आप अभी आप सभी में यही शुभ आशा है कि सदा डबल पुरुषार्थ कर लास्ट आते हुए भी फर्स्ट जा सकते हो, है हिम्मत? तो जो आज आए हैं उन्होंने ये हिम्मत है कि लास्ट
आते भी ফার্স্ট जाकर ফার্স্ট आ जाओ। বা বলছেন যারা এই প্রথম এসেছো তাদের হিম্মত রয়েছে যে লাস্টে এসেও তুমি ফার্স্টে যেতে পারবে। তো ফার্স্ট नंबर में ফার্স্ট নম্বরে যেতে হবে। एक फर्स्ट नहीं, फर्स्ट क्लास में फर्स्ट आओ। तो हो सकता है जो समझते हम फर्स्ट जाके फर्स्ट हो सकते हैं वह हाथ उठाओ। তাহলে বাবা বলছেন আ তো শুধু ফার্স্ট নয়, বাবা বলছেন ফার্স্ট ক্লাস ফার্স্টে আসতে হবে। তো হতে পারে এটা যারা মনে করছো যে আমি আ ফার্স্ট যেতে পারি, ফার্স্ট होते पारी, से हाथ उठाओ। अपने में निश्चय है? अच्छा, पीछे वाले हाथ ऊँचा करो। हो सकता है तो? अच्छा, थोड़े हैं। फिर भी सारा परिवार और बाप-दादा आपको सहयोग देके आगे बढ़ाने चाहते हैं। इसलिए जिस भी सेंटर की तरफ से आए हो, उस सेंटर पर ये अपना वायदा बार-बार याद करना। তাহলে বাবা বলছেন তো তোমাদের যদিও তোমাদের এই যে সমগ্র পরিবার, ব্রাহ্মণ পরিবার আর বাপ-দাদারও সহযোগ রয়েছে তোমাদের প্রতি সহযোগ দিচ্ছেন, তোমাদেরকে এগিয়ে দিচ্ছেন। মানে কি পরিবারও সহযোগ দিয়ে এগিয়ে দিচ্ছে, আবার বাপ-দাদাও সহযোগ দিয়ে এগিয়ে দিচ্ছেন। তো এইজন্য বাবা বলছেন যেই সেন্টারের তরফ থেকেই তোমরা এসেছো, তো সেই সেন্টারে এখন এটা বারবার স্মরণ করিয়ে দিতে হবে। हो सकता है असंभव नहीं है संभव लेकिन डबल अटेंशन। তো বাবা বলছেন কি অসম্ভব কিছুই নয়, সম্ভব কিন্তু ডবল অ্যাটেনশন রাখতে হবে। বাবা বলছেন শুধু অ্যাটেনশন রাখলে হবে না, ডবল অ্যাটেনশন রাখতে হবে যে আমাকে করতেই হবে এটা। तो अगर लास्ट और फर्स्ट जाके दिखाएँगे तो सेंटर पर आपका तीव्र पुरुषार्थ का दिन মানাएँगे। বাবা বলছেন যদি তুমি লাস্টে এসে ফার্স্টে গিয়ে দেখাতে পারো তাহলে সেন্টারে তোমার তীব্র পুরুষার্থের দিনটাও পালন করা হবে। तो बाबा बोलছেন फंक्शन करेंगे सभी के दिल में उमंग तो है कि जल्दी से जल्दी बाप समान बन के ही दिखाए। बाप दादा भी अमृत वेले जब बच्चे बाप से बातें करते हैं तो खुश होते हैं। তো বাবা বলছেন যে সবার হৃদয়ে এখন উৎসাহ তো রয়েছে যে আমরা খুব তাড়াতাড়ি এখন বাবার সমান হয়ে দেখাই, বাপ সমান হয়ে যাই। তো বাপ দাদাও অমৃত বেলাতে যখন বাচ্চাদের সাথে কথা বলেন, রুরিয়ান করেন, তখন বাবাও খুশি হয়ে যান। বা बच्चे बा और बाप हर बच्चे को चाहे पुराना है चाहे नया है हर बच्चे को बहुत बहुत दिल की दुआएं देते हैं। তো বাপ দাদাও অমৃত বেলাতে উঠে খুশি হয়ে যান বাচ্চাদের সাথে রুরিয়ান করে। তো বাবাও কি বলেন বা আমার বাচ্চারা বা আর বাবাও প্রত্যেক বাচ্চা সেটা পুরনো বাচ্চা হোক বা নতুন বাচ্চারাই হোক সব বাচ্চাদের এখন অনেক হৃদয় থেকে আশীর্বাদ জানাচ্ছেন, দোয়া দিচ্ছেন। एक कदम आपका हजार कदम बाप की मदद का क्योंकि अब समय का परिवर्तन फास्ट गति में जा रहा है। তো বাবা কি বলছেন বাচ্চারা এখন এক কদম বাড়াবে তুমি আর হাজার কদম বাবার সাহায্য পাবে তুমি। কারণ কি এখন যে সময় যাচ্ছে পরিবর্তনের সময় অনেক ফাস্ট গতিতে যাচ্ছে, অর্থাৎ এখন পরিবর্তন খুব তাড়াতাড়ি হচ্ছে যেহেতু অন্তিম সময় লাস্ট চরণ। तो अच्छा तो चारों ओर के बच्चे बाप के दिल के दुलारे हैं। हर एक बच्चा यही लक्ष्य बार बार स्मृति में लाते हैं और लाना है कि हमें तीव्र पुरुषार्थ कर बाप को प्रत्यक्ष करना है। तो आप বলছেন চারদিকের সমস্ত বাচ্চারা বাবার হৃদয়ের টুকরো, হৃদয়ের সবথেকে প্রিয় বাচ্চা। তো প্রত্যেক বাচ্চার এখন এটাই লক্ষ্য যে বারবার স্মৃতিতে আনতে হবে, আমাদের এই লক্ষ্যটা বারবার মনে আনতে হবে যে আমাকে এখন তীব্র পুরুষার্থ করতে হবে, করে বাবাকে প্রত্যক্ষ করতে হবে। তো जो सबके दिल कहे मेरा बाबा आ गया, তো যাতে সবার হৃদয়ে কী বলে যে আমার বাবা তো এসে গেছে। तो ऐसा उमंग और उत्साह का संकल्प आजकल बाप दादा के पास पहुँच रहा है। তো এরকম উৎসাহ উদ্দীপনার সংকল্প বাপ দাদার কাছে তো পৌঁছে যাচ্ছে এখন। ये उमंग उत्साह मेजॉरिटी के दिल में आ गया है। তো এই উৎসাহ উদ্দীপনা এখন বেশিরভাগ বাচ্চাদের হৃদয়েই এসে গেছে। বাপ দাदा की यही आश है कि अभी जल्दी से जल्दी सबको ये संदेश पहुंचाना है, कोई वंचित नहीं रहे। তো বাপ দাদার এখন কী আশা যে এই খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব হয় যাতে সবার এই সন্দেশটা পেয়ে যায়।
কেউ যাতে বঞ্চিত না থাকে যে আমার বাবা এসে গেছে আমাকে নিতে। কুছ না কুছ বর্ষা লেলে, তো কিছু না কিছু যাতে উত্তরাধিকার সবাই বাবার থেকে নিয়ে নিতে পারে। বাবা তো এটাই চান, বাবা তো চান না কোনো বাচ্চা খালি হাতে থেকে যাক। তো বাবা তো ভরপুর করতে এসেছেন, এই জন্য বাবা চান কি সবাই আসুক, কিছু না কিছু उत्तराधिकार নিয়ে নিক। चाहे जीवन मुक्ति का नहीं तो प्यार से मुक्ति का बरसा तो ले ले, क्योंकि बाप को सबको बरसा देना है। जितनों को बरसा दिलाएंगे उतना आपको भी अपने राज्य में राज्याधिकारी बनने का बरसा मिलेगा। তো বাবা বলছেন এখন যত অন্যদেরকে তুমি এই উত্তরাধিকার দিতে পারবে বাবার থেকে, তত তুমিও তোমার রাজ্যের অধিকারী হওয়ার উত্তরাধিকার পাবে। सभी तरफ के हर बच्चे को बाप दादा का बहुत बहुत प्यार और दुआएं শিকার हो। তো সমস্ত বাচ্চাদের এখন বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর দোয়া শিকার হোক। तो मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। वरदान, त्याग तपस्या द्वारा सेवा में सफलता प्राप्त करने वाले सर्वों के कल्याणकारी भवो। जैसे स्थूल अग्नि दूर से ही अपना अनुभव कराती है, ऐसे आपकी तपस्या और त्याग की झलक दूर से ही सर्वों को आकर्षित करे। বলছেন বাচ্চারা যেরকম স্থূল আগুন এই দুনিয়ার দূর থেকেই কিন্তু অনুভব করে, তা না? কারণ আগুনের আঁচ সবার কাছে পৌঁছায়, তো এই জন্য সেটা দূর থেকে অনুভব করা যায়। তো এরকমই তোমাদেরও তপস্যা, ত্যাগ আর তপস্যার ঝলক যেন যত দূরেই থাকুক না কেন সমস্ত আত্মাদের যেন আকর্ষণ করে। কখন করবে? তাহলে আমাদের যত পবিত্র, আমরা যত পবিত্র হব, যত ত্যাগী হব, তবেই কিন্তু আমাদের এই তপস্যাও হবে পাওয়ারফুল। তাই বাবা বলছেন তাহলে অন্যদের যেন আকর্ষিত করে আত্মাদেরকে। সেবাধারী के साथ साथ त्यागी तपस्वी मूर्त बनो, तब सेवा का प्रत्यक्ष फल दिखाई देगा। বাবা বলছেন সেবাধারী তো হয়েছো তোমরা, তার সাথে সাথে ত্যাগী হও, অর্থাৎ কোনো ইচ্ছা রেখো না, ইচ্ছা মাত্র অবিদ্যা হয়ে যাও। যত ত্যাগী হবে, যত তপস্যার তপস্বী মূর্তি হবে, তত তোমার এই সেবার প্রত্যক্ষ ফল দেখা যাবে। ত্যাগী অর্থাৎ कोई भी पुराने संकल्प বা সংস্কার দিখাই না দে। তাহলে ত্যাগী মানে কি? বাবা বলেও দিচ্ছেন আমাদের পুরানো স্বভাব সংস্কার সংকল্প যেন না থাকে। হ্যাঁ, আগে যা করতাম হায় হায় কি কেন কীভাবে কেন কিচ্ছু যেন এগুলো না থাকে, তবেই তোমার তপস্বী মূর্তির দ্বারা তুমি প্রত্যক্ষ ফল দেখাতে পারবে, সেবার প্রত্যক্ষ ফল পাবে। তো তপস্বী অর্থাৎ बुद्धि की स्मृति व दृष्टि से शिवाय आत्मिक स्वरूप के और कुछ भी दिखाई ना दे। আর তপস্বী মানে কি? তাহলে ত্যাগী মানে বাবা কি বলেন? পুরানো স্বভাব সংস্কারকেও ত্যাগ করতে হবে যেন দেখা না যায়। তপস্বী অর্থাৎ কি? বুদ্ধির স্মৃতি বা দৃষ্টির দ্বারা, অর্থাৎ বুদ্ধিতে স্মৃতির দ্বারা বা দৃষ্টির দ্বারা এক আত্মিক স্বরূপে থাকতে হবে, বাকি অন্য কিছু যেন দেখা না যায়। তাহলে মন বুদ্ধি আমাকে যেন, মন সংকল্প করবে আমি আত্মার, বুদ্ধি যেন আমাকে এই আত্মিক স্বরূপেই দেখায়, বাকি আত্মিক স্বরূপ ছাড়া যেন আর কিছু আমি না দেখি, देह ना देखी। तो जो भी संकल्प उठे उसमें हर आत्मा का कल्याण समाया हुआ हो, तब कहेंगे सर्वके कल्याणकारी। বা বলছেন যেই সংকল্পই হবে, তো প্রতিটা সংকল্পে যেন প্রত্যেক আত্মার কল্যাণ লুকিয়ে থাকে, সমাহিত থাকে, তবেই তোমাকে বলা হবে যে সবার কল্যাণকারী। স্লোগান, देह भान से पार जाने के लिए चित्र को ना देख, चेतन और को देखो। তো বাবা বলছেন বাচ্চারা দেহভান থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য তোমরা এই চিত্র দেখো না, মানে কি? দেহকে দেখো না, চৈতন্য আত্মাকে দেখো। দেহকে না দেখে চৈতন্যকে দেখো, তবেই তুমি দেহভানের ঊর্ধ্বে উঠতে পারবে। তো দেহ দেখার ফলে কি আমাদের ওই অবগুণ, দেহধারীর গুণ বা অবগুণ দুটোই চোখে পড়ে, যেটা আমাদের ঊর্ধ্বে উঠতে দেয় না। তাই বাবা বলছেন চৈতন্য স্বরূপ আত্মাকে দেখো। अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर सरल बनाओ, सहनशील बनो। आप सभी मास्टर विश्व निर्माता हो। इस स्मृति से निर्माणता का गुण सहज आ जाएगा, और जहाँ निर्माणता अर्थात सरलता नेचुरल रूप में रहेगी, वह अन्य गुण भी ऑटोमेटिकली आ ही जाते हैं। বাবা বলছেন বাচ্চারা তোমরা সবাই হচ্ছে মাস্টার বিশ্ব নির্মাতা।
বাবা এসেছেন বিশ্ব নির্মাণ করতে, নতুন দুনিয়া। আর আমরা বাবার সহযোগী মাস্টার বিশ্ব নির্মাতা। তো এই স্মৃতিতে থাকতে হবে, এটা মনে রাখতে হবে যে এখন আমারকে কি দায়িত্ব দিয়েছেন বাবা। আমি এখন বিশ্ব নির্মাতা, আমি সাধারণ নই। তো বাবা বলছেন কি, এইজন্য আমাকে কর্মটাও শ্রেষ্ঠ করতে হবে। তো তাই বাবা বলছেন যে এই স্মৃতিতে থেকে তুমি আ নির্মাণতার গুণ, যদি এই স্মৃতিতে থাকি, তাই বাবা বলছেন, তাহলে নির্মাণতার গুণ সহজেই তোমার মধ্যে এসে যাবে। নির্মাণ মানে কি? এই বিশ্বকে নতুন বিশ্ব বানানোর যে গুণ, তো সেই গুণ তোমার মধ্যে অটোমেটিক এসে যাবে। আর যেখানে নির্মাণতা থাকে, অর্থাৎ সরলতা ন্যাচারাল রূপে থাকে, সেখানে অন্য গুণগুলো অটোমেটিক চলেই আসে। তো নির্মাণতা মানে কি? যদি তুমি নিরহংকারীও থাকো, তাহলে তোমার মধ্যে এই সরলতার গুণও ন্যাচারাল রূপে এসে যাবে। তাহলে অন্যান্য গুণগুলো অটোমেটিক এসে যাবে। যে যত নিরহংকারী হবে, তত তার মধ্যে অন্যান্য গুণগুলোও কিন্তু এসে যায়। তো সदैव মানে কি? একটা গুণ অন্যান্য গুণগুলোকে আকর্ষণ করতে থাকে। তো सदैव इस स्मृति स्वरूप में स्थित रहकर फिर हर संकल्प বা कर्म करो। এইজন্য সবসময় এই স্মৃতিতে থেকেই, এই স্মৃতিস্বরূপ হয়ে যাও যে আমি নির্মাণ আ আমি বিশ্ব নির্মাতা। তো বাবা বলছেন সবসময় এই স্মৃতিতে থাকো, এই স্মৃতিস্বরূপ হয়ে স্থিত হয়ে তুমি প্রতিটা সংকল্প বা কর্ম করো যে আমি বিশ্ব নির্মাতা। এটা মনে রেখে কর্ম করতে হবে। তাই বাবা বলছেন, तो फिर ये जो भी छोटी-छोटी बातें सामना करने के लिए आती है, वह ऐसे अनुभव होगी जैसे कोई बुजुर्ग के आगे छोटे-छोटे बच्चे बचपन के खेल करते, उसका उन्हें कोई असर नहीं होता। বাবা বলছেন যদি সবসময় তুমি এটা মনে রেখে স্মৃতিস্বরূপ হয়ে কাজ করো, কর্ম করো, তাহলে এই ছোট, ছোট যে সমস্যাগুলো আসে, সামনা করার জন্য আসে, তখন তোমার এরকম মনে হবে যেন আ যেমন বয়স্কদের কাছে যেমন ছোট, ছোট বাচ্চা, ছোট, ছোট বাচ্চারা কি বয়স্কদের সামনে কিছু করতে পারে? বড়দের সামনে। তো ছোট, ছোট খেলা দেখায় বাচ্চারা এসে বড়দের সামনে, তোমারও এরকম মনে হবে। অর্থাৎ বাবা বলছেন তুমি যদি এই আমি বিশ্ব নির্মাতা এই স্থিতিতে আ সেট থাকো, স্মৃতিস্বরূপ যদি থাকো, তাহলে যেকোনো পরিস্থিতি ছোট বাচ্চা মনে হবে তোমার কাছে। পরিস্থিতিগুলো তোমার কাছে বড়সড় মনে হবে না। তুমি ভয়ভীত হবে না। তো তখন তোমার প্রতি আ অসার করতে পারবে না। মানে কি? প্রভাব ফেলতে পারবে না যেকোনো পরিস্থিতি। আচ্ছা, ওম শান্তি।